হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমার আজকের রান্না। এখানে আমি একটা লোয়ারির মধ্যে কিছু মাছ একটু ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে আরেক চুলার মধ্যে এই তো আমি একটু পেঁয়াজ, একটু রসুন, কিছু কাঁচামরিচ দিয়ে এগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে তার সাথে আমি দিয়ে দিয়েছি চিটকে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম এখানে নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে একটু মিক্স করে তার সাথে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, সবটা দিয়ে একটু মিক্স করে নেব। বলেন তো আমি কি রাঁধতেছি নারকেল দিয়ে? আসলে আমাদের নোয়াখালীতে এগুলা এইভাবে রান্না করে, কার এলাকায় কীভাবে রান্না করে আমি জানি না। এই তো দেওয়া শেষ, এগুলো একটু কষি নিয়ে আমি তার সাথে একটা আলু দিয়ে দিলাম। আলু দিতেই হয় আমার সব তরকারিতে, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। এই তো এগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখেন, তারপরে এগুলা দিয়ে দিলাম। এগুলা আমাদের নোয়াখালীর ভাষায় বলে চাল কুমড়া, সিলেটি বলে, সিলেটের মানুষে বলে আর কি পানি কদু। যাক, যারা আর অঞ্চলে কী বলে আমি জানি না। দেখেন আমি এইভাবে এগুলো রান্না করি, যে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে নেব। এই তো এইভাবে রান্না করে তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটা এইভাবে রান্না করলে না পানি কুদ আমার কাছে অনেক ভালো লাগে। আবার কেউ মশারির ডাল দিয়েও রান্না করে, ভালো লাগে। এই তো তারপরে আমার এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো উপরে দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এই তো দেখেন মাছটা কি সুন্দর করে হইতেছে তরকারিগুলো। এই যে এখন তো বলবেন সবাই আমরা এসব রান্না পারি। আরে ভাই পারেন, কারণ আমার রান্নাটাই তো হয়েছে ব্লগ ভিডিও। এই তো আমার আজকের রান্না দেখেন কেমন হয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।